স্তূপ করে সাজানো কাগজের বান্ডিল, পাশেই বন্ধ হয়ে রয়েছে ছাপা মেশিনগুলো। বরিশাল শহরের কালীবাড়ি রোড এটি। নির্বাচনকালীন সময়ে এখানকার ছাপাখানাগুলোতে পা ফেলার জায়গা থাকতো না। মেশিনের অবিরাম শব্দ আর কালির গন্ধে মুখর থাকতো চারপাশ। যে মেশিনগুলো 24 ঘন্টা চলার কথা, সেগুলো এখন অলস পড়ে রয়েছে। শ্রমিকদের চোখে মুখে এখন ক্লান্তি নয়, বরং দুশ্চিন্তার ছাপ। আগে যেখানে নির্বাচনের সময় দম ফেলার ফুরসত পেতেন না, এখন সেখানে শুয়ে বসেই কাটছে তাদের দিন। ভোটের এই বিশেষ সময়টায় বাড়তি আয়ের উপর অনেকের সংসার নির্ভর করলেও এবার যেন সব হিসেব ওলটপালট। মানে প্রেসটাই ছিল আসলে বাড়িঘরের মতো, কিন্তু এখন আর সেই নাই, সেই শুনশান নিরাপত্তা কোনো কাজ নেই। বোনাসও পাই না, টাকাও পাই না, যেহেতু আমাকে এখানে কোনো অর্ডার পাতি আসে না, একটা হ্যান্ডবিলও আসে না, একটা পোস্টার আসে না, একটা ব্যানারও আসে না। আমরা কাজ পাচ্ছি না যেহেতু, তো এটা অর্থনৈতিকভাবে এটার একটা প্রভাব পড়তেই পারে। নির্বাচনের কাজ বলতে কোনো কাজ নাই, এমনি জেনারেল কাজ তাও খুবই কম। বিপাকে পড়েছেন ছাপাখানার মালিকরাও। নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি অর্ডারের আশায় জমানো পুঁজিতে আগেভাগেই কাগজ মজুত করেছিলেন তারা, কিন্তু মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণার বিধিনিষেধে গুদামজাত কাগজই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পোস্টার বন্ধ করার কারণে আমাদের ছাপাখানা একেবারে ধ্বংসের মুখেই বলতে চলে। যে পরিমাণ কাজ হওয়ার কথা তার 10 ভাগের 1 ভাগও হয় নাই। কেউ আসে 500 হ্যান্ডবিল ছাপাইতে, অত তো আসলে কিছু হয় না। 1000 হ্যান্ডবিল ছাপাইয়া অত কিছু হয় না, দেখা গেছে আমরা বসেই রয়েছি, সবাই বসা এখন। তবে মুদ্রণ শিল্পের এই মন্দার পেছনে কেবল রাজনৈতিক সমীকরণ নয়, কাজ করছে নির্বাচনী আচরণবিধির কড়াকড়িও। যত্রতত্র পোস্টার লাগানোর নিষেধাজ্ঞা এবং প্লাস্টিক লেমিনেটেড পোস্টারের উপর কড়াকড়ি আরোপ করায় কমেছে কাজ। যদিও বিষয়টিকে পরিবেশের জন্য ইতিবাচকই দেখছেন পরিবেশবাদীরা। পোস্টার থাকলে যেভাবে ইতিপূর্বের জমজমাটগুলি দেখা যেত, সেটা এবার নাই। কিন্তু এবার আবার নতুনত্ব কিছু আছে, অর্থাৎ সকল কিছুর সাথে প্র্যাকটিসের সাথে খাপ খাইয়ে নিতে হবে, অবস্থার সাথে। ডোর টু ডোর প্রচারণা, অর্থাৎ ব্যক্তি পর্যায়ের প্রচারণা, উঠান বৈঠক, বিভিন্ন টি স্টল সেশন, এর মধ্যে দিয়ে যে একটি গণসংযোগ করা, সেটি কিন্তু বেশি করে করতে হবে। পরিসংখ্যান বলছে নির্বাচনে বরিশালের এসব ছাপাখানাগুলোতে প্রায় কোটি টাকার লেনদেন হতো। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।